চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এই প্রথম রঙিন ভুট্টা চাষ করে সফল হয়েছেন রবিউল ইসলাম। উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি সফল হলে এলাকার অনেকের মধ্যে এই জাতের ভুট্টা চাষের আগ্রহ বেড়েছে। প্রতিদিন রবিউলের ক্ষেত দেখতে আসছেন অনেকেই। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। গাছে গাছে কালো, লাল, খয়েরি, হলুদ, সাদা আর ধূসর রঙের ভুট্টা। ক্ষেতটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মৃধাপাড়ায়। কৃষিতে ডিপ্লোমা অর্জন করা রবিউল আওয়াল সুমন মাত্র 10 কাঠা জমিতে নতুন জাতের আকর্ষণীয় ভুট্টা চাষ করে সফল হয়েছেন। শোনালেন কম খরচে বেশি লাভের কথা। এটা যদি ভালো হয়, ফলন দেখা যায় যে আরো ভালো হচ্ছে, তাহলে আমি আরো চাষাবাদ করব সামনে এবং আরো 10 জনকে উদ্বুদ্ধ করব এই চাষাবাদে। এখন মোটামুটি সবাই দেখে উদ্বুদ্ধ, এটা রঙিন জাতের ভুট্টা এবং একটি অন্য জাতের। এখানে নতুন একটা কালার, একটা ভুট্টার মধ্যে বিভিন্ন রকম কালার, এই জন্য সবাই আগ্রহী। এদিকে রঙিন ভুট্টা দেখার জন্য ভিড় জমাচ্ছেন এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে আসা লোকজন। আগামীতে এই জাতের ভুট্টা চাষে পরামর্শ নিচ্ছেন তারা। এই ভুট্টাটা দেখে এলাকার লোক সব আশ্চর্য হয়ে গেছে। এই ভুট্টা আমাদের বয়স হলো 45 বছর, আমরাই কোনোদিন দেখিনি। এখানে এসে দেখলাম যে একটা ভুট্টাতে 3-4 রকম কালার, লাল, খয়েরি, কালো এবং বিভিন্ন কালারের ভুট্টা আমরা দেখলাম। তো এটা সত্যি বাংলাদেশে এই প্রথম দেখলাম আমি। তারা সাদা ভুট্টাটা করেছি, এই রঙিন ভুট্টা কোনদিন করিনি। তো দেখছি তো রঙিন ভুট্টা ভালোই হয়েছে, তো আমরাও মনে করতেছি করব। স্বল্প সেচের ফসল হিসেবে চীন থেকে আমদানি করা রঙিন ভুট্টা আধুনিক পদ্ধতিতে চাষ করতে হয়, এমনটাই জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা। আমরা আশা করছি যে এবার যেহেতু প্রথম হয়েছে, সামনেবার আমরা এর আবাদ আরো বেশি বৃদ্ধি করতে পারবো। এর বীজ সাধারণত বাজারে পাওয়া যায় না। কৃষককে উদ্বুদ্ধ করে মেশিনের মাধ্যমে রোপণ করা হচ্ছে বীজ। যে সমস্ত খাদ্যদ্রব্যগুলো সাধারণত রঙিন হয়, এগুলো পুষ্টি মান সমৃদ্ধ হয়, পুষ্টিগুণ সাধারণত বেশি থাকে। তো সেই হিসেবে যদি উৎপাদন খরচ যদি ঠিক থাকে এবং এটা যদি লাভজনক হয় এবং কৃষকের মধ্যে যে আগ্রহ দেখা দিয়েছে, সেই থেকে আমরা এটা আগামীতে যাতে আরো সম্প্রসারণ হয় সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। দেখতে আকর্ষণীয় এবং বাজারে চাহিদা বেশি থাকায় সারা দেশেই রঙিন ভুট্টার চাষ বাড়বে বলে আশা কৃষি বিভাগের। নূর তাজমিন নীর, ৭১।